হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এটা এইমস কল্যাণীর তরফ থেকে স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। ডেট 17/3/2025। এইমস কল্যাণীর তরফ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে? মূলত এটা ওয়াকিং ইন্টারভিউ। কারা আবেদন করতে পারবে এই ইন্টারভিউয়ের জন্য, পাশাপাশি এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে, সমগ্র তথ্য তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি প্রথমবার যারা ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন সেটি অল করে রাখবে এবং এই ভিডিওটি প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে, এক্ষেত্রে যে পোস্ট প্রকাশিত হয়েছে প্রজেক্ট নার্স, এটি এছাড়া আরও একটি বিষয়, সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এবং আরেকটি হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নন মেডিকেল। এক্ষেত্রে প্রত্যেকের সাথেই তোমরা ডিটেলসটা শেয়ার করবে। এক্ষেত্রে দেখো যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস বলা হয়েছে সেটি আমি প্রত্যেকটির ক্ষেত্রে বলে যাব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে আসছি। সিরিয়াল নাম্বার 1 প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট নন মেডিকেল। এক্ষেত্রে এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাবলিক হেলথ, সোশ্যাল সায়েন্স, নার্সিং, পাশাপাশি সাইকোলজি থেকে শুরু করে আদার্স ডিগ্রি রয়েছে এবং এটা এখানে নার্সিংও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। এর সাথে যেটা বলা রয়েছে যে স্যালারি যেটা সেটা হচ্ছে 67,000 পার মান্থ, আপার এজ লিমিট 40। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3। এটির ক্ষেত্রেও যে এডুকেশন কোয়ালিফিকেশনস যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 3 ইয়ার্স গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স, প্যারামেডিক্যাল, পাবলিক হেলথ অর নার্সিং, 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে 3 বছরের ডিটেলস এখানে রয়েছে। নার্সিংয়ের ক্ষেত্রে 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। স্যালারি যেটা 28,000 টাকা প্লাস HRA, স্যালারি 28,000 টাকা প্লাস HRA কিন্তু এর সাথে থাকছে। আপার এজ লিমিট 35। এবার চলে আসছি প্রজেক্ট নার্সের ক্ষেত্রে। এখানে ভ্যাকেন্সি দুটি রয়েছে। 3 ইয়ার্স এখানে বলা রয়েছে 3 ইয়ার্স জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র জিএনএম পাস হলেই আবেদন করতে পারবে। স্যালারি এক্ষেত্রে 20,000 টাকা, আপার এজ লিমিট এখানে 30 রাখা হয়েছে। প্রজেক্ট নার্স যেখানে ভ্যাকেন্সি দুটি। যারা আবেদন করতে চাইছো, এটা এইমস কল্যাণীর তরফ থেকে প্রকাশিত হয়েছে। কি কি করবে সেটাও বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ইন দ্য ফলোয়িং ফরম্যাট অ্যালং উইথ পাসপোর্ট সাইজ ফটো and self-attested copies of all relevant documents should be submitted in a combined PDF format through email to the following email ID. ইমেল আইডি যেটা সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে তোমাদের পাঠাতে হবে উইদিন 15 days of publications advertisement। যবে থেকে পাবলিকেশনস হয়েছে বা পাবলিশ করা হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টটা, সেখান থেকে 15 দিনের মধ্যে তোমাদের এটা পাঠাতে হবে ইমেল আইডিতে এবং তার সাথে পিডিএফ কপি সমস্ত ডকুমেন্টসের কম্বাইন্ড ফরম্যাট করে তোমাদের পাঠাতে হবে এই ইমেল আইডিতে। ইমেল আইডি যেটা রয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু ইমেল আইডি তোমরা পাঠাতে পারবে, ইমেল করতে পারবে। এর পাশাপাশি এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। এটা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বলছি, যারা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসটা অবশ্যই ভালোভাবে একটু স্টাডি করবে, কারণ এক্ষেত্রে টার্মস কন্ডিশনটা আমি বিশেষ কিছু বলছি না, কারণ এটা বললে ভিডিওটা অনেকটাই লেন্দি হবে।
যেমন টার্মস কন্ডিশনের নাম্বার 1, নাম্বার 2 এটা অবশ্যই কিন্তু তোমরা স্টাডি করবে। যেমন এখানে বলা হয়েছে দ্য অ্যাসাইনমেন্টস আর পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পিরিয়ড অফ 6 months which can be extended to maximum 3 years। গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা অবশ্যই পড়বে। তার পাশাপাশি কিছু রুলস রেগুলেশনস রয়েছে, সেগুলি একটু দেখে নেবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে নাম্বার 4 যে পয়েন্ট সেটাও অবশ্যই দেখবে, নাম্বার 5, নাম্বার 6, এই প্রত্যেকটি পয়েন্ট অবশ্যই কিন্তু তোমরা একটু দেখে নেবে প্রত্যেকে, কারণ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে কিন্তু বলা রয়েছে। সিলেকশন প্রসেসটা কিভাবে হবে? এলিজিবল ক্যান্ডিডেট মে ফিল আউট দ্য অ্যাটাচ অ্যাপ্লিকেশন ফর্ম টু দ্য ফিল আপ ক্যান্ডিডেটস ফর্ম, এ সার্টিফিকেট অফ এজ, এখানে তোমরা যেটা দেবে সার্টিফিকেট অফ এজ, কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স, সমস্ত ডকুমেন্টস কিন্তু দিয়ে তোমাদের মার্জ করে একটা পিডিএফ তৈরি করতে হবে। এবং এখানে বলা রয়েছে দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন থ্রু ইমেল 15 days, যেটা একটু আগেই বললাম। এবং এখানে কোনো ভুল কিছু দিলে সেটা কিন্তু রিজেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা দেবে যেন কারেক্ট থাকে। তার পাশাপাশি এখানে যেটা 4 নম্বর পয়েন্টটি যেটি বলা রয়েছে সেটা হচ্ছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড অন এইমস কল্যাণী ওয়েবসাইট। যাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের একটা এক্ষেত্রে লিস্ট দেওয়া হবে বিফোর দ্য ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে, সেটা এইমস কল্যাণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। এবং সমগ্র যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য এখানে কি কি পয়েন্ট বলা হয়েছে? নাম্বার 1, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, প্যান নাম্বার, আধার নাম্বার, কারেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, এর পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশানস এবং এক্সপিরিয়েন্স, এই প্রত্যেকটি কিন্তু ফিল আপ করতে হবে যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে। এবং এটা ফিল আপ করে তোমাদের সাবমিট করতে হবে, যেটা একটু আগে বললাম, যেটা একটু আগেই তোমাদের বলে দিলাম যে ইমেল আইডিতে কিন্তু পাঠাতে হবে উইথ অল ডকুমেন্টস। এবং এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এটাও কিন্তু ফিল আপ করতে হবে। এই সমগ্র প্রসেসটা করে কিন্তু ইমেল আইডি তোমাদের ইমেলে পাঠাতে হবে, যেটা একটু আগে। তারপরে এটাকে শর্ট লিস্টেড করা হবে, সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এইমস কল্যাণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ইমেল আইডি এবং এই পিডিএফটা যারা ডাউনলোড করতে চাইছো সরাসরি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করো এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে। পাশাপাশি তোমরা এটা ইমেল পাঠানোর জন্য যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি হচ্ছে এটি আমি কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, সেটা থেকেও তোমরা সরাসরি ইমেল পাঠাতে পারবে। যারা ভিডিওটি দেখছো প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও এবং ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।